ভিউয়ার্স, শুভ সকাল। এখন ঘড়ির কাঁটায় প্রায় 5টা বাজে। আজকে আমাদের পোখারার দ্বিতীয় দিন। আমরা এখন রওনা হয়েছি সারাংকোট রেঞ্জের দিকে, যেখানে আমরা প্রথম সূর্যোদয় দেখতে পাবো। এটি পোখারা থেকে প্রায় 11 কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং আমাদের যেতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে। দূরে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে পোখারা ভ্যালির দৃশ্য। অসম্ভব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আস্তে আস্তে আমরা ভিউ পয়েন্ট পাহাড়ের উপরে উঠে যাচ্ছি। গাড়ি থেকে নেমে এই স্থাপনার পাশ দিয়েই আস্তে আস্তে উপরে উঠতে হয়। ভিউ পয়েন্ট পাহাড়ে উঠতে গেলে বেশ কিছু স্টেপ, 30 থেকে 40টা স্টেপের মতো আমাদের উপরে উঠতে হবে। অন্নপূর্ণা ভিউ পয়েন্ট, এখানে আমরা উঠছি, আস্তে আস্তে উপরে উঠছি। একদম টপ ফ্লোর থেকে পোখরা ভ্যালির সুন্দর দৃশ্য। সারাংকোট এই রেঞ্জে দাঁড়িয়ে হিমালয় পর্বতমালার বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্বতচূড়া দেখতে পাওয়া যায়। আমার সম্মুখে ত্রিভুজাকৃতি চোখাকৃতি যে পর্বতচূড়া, এটি হচ্ছে মাচুপিচারি। পূর্ব দিকের আকাশে যদি একটু তাকাই, হালকা লালিমা দেখা যাচ্ছে, উপরে চাঁদও দৃশ্যমান, বেশ সুন্দর একটা দৃশ্য। ভিউয়ার্স দেখুন, মাচুপিচারির ঠিক বাম পাশে যে জল করছে, এটি হচ্ছে অন্নপূর্ণা 1। কুয়াশার জন্য একটু হালকা ঝাপসা লাগতে পারে। আমরা এখন যে সময়টায় এসেছি, এখন পুরো শীতকাল এবং টেম্পারেচার 5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আবহাওয়া ভালো। আমাদের সৌভাগ্য যে আবহাওয়া খুবই ভালো, চমৎকার। ওরকম একটা কুয়াশাচ্ছন্ন নয়। সূর্যের লালিমা এখনই মনে হচ্ছে একটু পরে সূর্য উঠবে, তার আভাস দেখা যাচ্ছে। অন্নপূর্ণা 1-এর উচ্চতা হচ্ছে সমুদ্র সমতল থেকে 8091 মিটার উচ্চতা, এবং এটি আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় 35 থেকে 40 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সেজন্যই ওইটি উজ্জ্বলতর বেশি মনে হচ্ছে। আর এখন যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অন্নপূর্ণা 2 এবং 3 পাশাপাশি, আর তার ডান পাশে ধওলাগিরি। পূর্ব আকাশে সূর্যের লালিমা ভাবটা আরো উজ্জ্বল হচ্ছে ধীরে ধীরে। চাঁদও যেন সুন্দর দৃশ্যমান। ধীরে ধীরে পূর্ব আকাশে সূর্যের লালিমা ভাবটা আরো গভীর হচ্ছে। মনে হচ্ছে একটু পরেই সূর্যের উদয়টা আমরা দেখতে পাবো। অনেক পর্যটকের উপস্থিতি আজকে দেখা যাচ্ছে। সবাই এখন পূর্ব দিকে চলে এসেছেন ফটোগ্রাফির জন্য। ভিউয়ার্স দেখুন, এখন তুলনামূলকভাবে পশ্চিম দিকে অন্নপূর্ণা 1 আরো বেশি উজ্জ্বল, এবং মাচুপিচারি বা ফিশটেল যে পর্বতচূড়া, সেটি আরো একটু ভালো দৃশ্যমান হয়েছে। মাচুপিচারি আমার এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরত্বে আছে। মাচুপিচারির পাশেই তার ডান দিকেই অন্নপূর্ণা 4, আর তার ডান দিকে হচ্ছে অন্নপূর্ণা 2 এবং 3। তার ডান দিকে হচ্ছে লামজুং হিমেল, যেটি কিনা 30 কিলোমিটার দূরত্বে অবস্থিত। দেখুন, আস্তে আস্তে সেই লালিমা ভাবটা আরো গভীর এবং উজ্জ্বল হচ্ছে। ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন অলমোস্ট পরিষ্কার হয়ে এসেছে। সব পর্বত চূড়াগুলোই স্পষ্টভাবে দৃশ্যমান। পাহাড়, বন, দূরে পর্বতমালার চূড়াগুলো, আর নিচে হচ্ছে পোখারার ভ্যালির সৌন্দর্য, সাথে ফেওয়া লেকও দেখা যাচ্ছে। বাহ!
এত সুন্দর, চমৎকার একটা অভূতপূর্ব কম্বিনেশন, সৌন্দর্যের কম্বিনেশন। না দেখলে আসলে বোঝাই যাবে না কি যে এক অপরূপ তৃপ্তি। এখন নিচের দিকে তাকালে পোখারা ভ্যালের বাড়িঘর, স্থাপনা, বিল্ডিং সবকিছুই স্পষ্ট। সূর্যের প্রথম কিরণ যখন পর্বতমালাগুলোর উপর পড়ে তখন সেটি দেখতে কতই না সুন্দর। এই মুহূর্তে সূর্যের আলো অন্নপূর্ণা একের উপর পড়াতে মনে হচ্ছে যেন একটা জলজলে হীরকখণ্ড চোখের সামনে দৃশ্যমান। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পূর্ব দিকের আকাশে সূর্য উঠে গেছে, মনে হচ্ছে যেন একটা অগ্নিগোলক। আর সূর্যের এই আলোর প্রভাবে পশ্চিম দিকে অবস্থিত অন্নপূর্ণা পর্বতশৃঙ্গগুলোর চূড়াগুলো একদম উজ্জ্বল আলোকিত হয়ে উঠেছে। এরকম একটি সূর্যোদয় দেখার জন্য প্রতিদিন শত সহস্র পর্যটক নেপালের পোখারার এই সারাংকট রেঞ্জে হাজির হন তাদের ভ্রমণ অভিজ্ঞতার ঝুলিকে শানিত করার জন্য। দেখুন, শত শত পাহাড়ের মাঝে সূর্যোদয়ের দৃশ্যটি কতই না মনোরম লাগছে। সারাংকট রেঞ্জের পর্ব শেষ করে আমরা ফেরার পথে তপু ইকো পার্কে আসলাম। এখানে ছোট ছোট কিছু অ্যাক্টিভিটিস ইচ্ছা করলে করা যায়, যেমন গোল্ডেন হ্যান্ড মুভার, সুইঙ্গিং ইত্যাদি। লাঞ্চের পর আমরা সাইট সিনের পার্ট হিসেবে গুপ্তেশ্বর কেভে আসলাম। এখানে জনপ্রতি টিকিট হচ্ছে 100 নেপালি রুপি। বেশ কিছুটা স্টেপ সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হয়। গুপ্তেশ্বর কথাটির অর্থ হচ্ছে গোপন ঈশ্বর, কারণ শিবলিঙ্গটি গুহার ভিতরে গভীরে লুকানো আছে। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটি স্থান। গুহার ভিতরে শুরুর দিকের কিছু অংশ ভিডিওগ্রাফি নিষিদ্ধ। জায়গাটি প্রায় সবসময় ভিজা থাকে, এজন্য শু নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। কোনো স্লিপারি জুতা পরা যাবে না। এটি একটি প্রাকৃতিক চুনাপাথরের তৈরি গুহা। এর দৈর্ঘ্য প্রায় আনুমানিক 3 কিলোমিটার, কিন্তু দর্শনার্থীদের জন্য একটি অংশই কেবল খোলা রাখা হয়েছে। আমরা এখন সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে মূলত একটি পানির ধারা দেখার জন্য, এখানে ডেভিস ফলের একটি অংশ দিয়ে পানি প্রবাহিত হয়।
উপরে খেয়াল করলে দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে এটা প্রাকৃতিক চুনাপাথরে নির্মিত। এখানে কিছু কিছু অংশে এখনো সংস্কার কাজ চলমান। বিকালের দিকে আমরা রওনা হলাম বিশ্ব শান্তি স্তূপ বা পিস প্যাগোডা দেখার জন্য ড্রিম সিটিতে। পোখারা সিটি থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এখানে যেতে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগে। এই স্থানে আসতে যারা দার্জিলিং কখনো যান নাই, তারা দার্জিলিংয়ের মতো একটা ভাইবস পাবেন। পাহাড়ি রাস্তাগুলো ঘুরে 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 এসে শেষ হয়েছে বিশ্ব শান্তি স্তূপ বা পিস প্যাগোডা। আমরা নেমে হেঁটে হেঁটে একটা পাহাড়ের মতো পাহাড় সম উচ্চতায় পড়ে উঠছি। রাস্তাটি হাঁটতে হাঁটতে যখন ড্রিম সিটির দিকে যাবেন তখন মনে হবে যেন হাঁপিয়ে উঠছেন। যাদের শ্বাস টান বা লাংস হার্ট প্রবলেম আছে তারা খুব দ্রুত হাঁটতে যাবেন না, তাহলে সমস্যা হতে পারে। এই সংক্রান্ত হেলথ টিপস হলো ধীরে ধীরে আস্তে 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 উঠতে হবে, প্রয়োজন হলে বিরতি নিয়ে নিয়ে উঠতে হবে। আস্তে আস্তে অন্নপূর্ণা পর্বত রেঞ্জের পর্বত চূড়াগুলো দৃশ্যমান হচ্ছে। আজকে সকালে আমরা সারাংকট রেঞ্জে যে দৃশ্য দেখেছিলাম, এখানে মনে হচ্ছে যেন পর্বত চূড়াগুলো আরো একটু কাছে কাছে মনে হচ্ছে। বেশ সুন্দর চমৎকার মনোভিরাম দৃশ্য, ভোলার মতো না। চোখের একদম ঠিক সামনেই মনে হচ্ছে যেন ত্রিভুজাকৃতি সেই মাচু পিচারি, তার ডান পাশে অন্নপূর্ণা 4, তারও ডান দিকে অন্নপূর্ণা 2 এবং 3 এবং সর্ববামে অন্নপূর্ণা 1। একদম সুন্দর দৃশ্যমান। নিচের দিকে বিস্তীর্ণ ফেওয়া লেক। এখন শীতকাল হওয়ায় পানি পরিমাণ অতি কম। বন বনানী, পাহাড় আর দূরে পর্বত চূড়ার শিখরগুলো মনে হয় যেন ছবির মতো। আর এই দিকটি হচ্ছে সেই পিস প্যাগোডা। এরপরে আমরা চলে আসলাম সানডাউন রেস্টুরেন্টে। এটি অনেকটা গ্রিসের সেঞ্চুরিনি শহরের মতো করে তৈরি করা হয়েছে। এখানে দাঁড়িয়ে সুন্দর প্যারাগ্লাইডিংয়ের ল্যান্ডিংয়ের দৃশ্যগুলো দেখতে পাওয়া যায়। চাইলে এখানে স্ন্যাক্স, কফি, খাবারও খাওয়া যেতে পারে। আর হ্যাঁ ভিউয়ার্স, এখানে রেস্টুরেন্টটিতে কেউ ছবি তুলতে ভুলবেন না। এটা ফটো সেশনের জন্য খুবই চমৎকার একটি ভেন্যু। এরপরে আমরা চলে আসলাম প্যারাগ্লাইডিং ল্যান্ডিং সাইট দেখতে। এটি হচ্ছে পোখারার প্যারাগ্লাইডিং ল্যান্ডিং সাইট স্টেশন। উচ্চ সেই পর্বতের উপর থেকে যারা প্যারাগ্লাইডিং করেন তারা এখানে কিভাবে ল্যান্ডিং করেন সেটা একটু দেখতে আমরা আসলাম। প্যারাগ্লাইডিং করতে চাইলে জনপ্রতি খরচ হচ্ছে 8,000 নেপালি রুপি। ভিউয়ার্সে যে দেখতে পাচ্ছেন আমাদের একজন সদস্য নেমে আসছেন। পাখির মতো লাগছে, মনে হচ্ছে যেন বিমান ল্যান্ড করে ফেলল। চমৎকার, নাইস ল্যান্ডিং। সন্ধ্যার পরে আর কোনো সুনির্দিষ্ট অ্যাক্টিভিটিস না থাকায় আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম পোখারা ডিজনিল্যান্ডে। মূলত এটি শিশুদের জন্য, তবে কিছু কিছু রাইডে বড়রাও পার্টিসিপেট করতে পারে। বেশিরভাগ রাইড ফি 150 থেকে 200 নেপালি রুপির মধ্যে। যারা নেপাল ভ্রমণে আগ্রহী কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, তারা পারফেক্ট ডিল ট্যুরের উপর নির্ভর করতে পারেন। ভ্রমণে আপনার ইনভেস্টমেন্ট পারফেক্ট ডিল ট্যুরস সর্বোচ্চ নিরাপত্তা এবং সিকিউরলি সাহায্য করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং তথ্যবহুল মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। সেই সাথে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।